আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদের মতামত নিলেন, ফেরেশতারা নেতিবাচক মতামত দিল, আল্লাহ তাআলা তার এটা একটা প্রমাণ। সেটা হলো আমাদের নেতারা অনেক সময় পরামর্শ করেন, যে কোনো পরামর্শ সভায় একজন সভাপতি থাকেন, সভাপতি ওইটাকে বলে সভা, আর সবার যিনি প্রধান তাকে বলে পতি। পতি মানে যদিও স্বামী, কিন্তু সবার পতি মানে হলো সবার প্রধান। আমরা অনেকেই অনেক পরামর্শ দিই। 14 জন মানুষ যদি থাকে, 14 জন থেকে শুধু 14টা না, অনেক সময় 20টা পরামর্শ আসে, এক একজন 4-5টা করে পরামর্শ দেয়, এরকমও হয়। তো এইরকম যদি হয়, 14 জন মানুষ যদি 20টা পরামর্শ দেয়, 20টা সিদ্ধান্ত নেওয়া কি পসিবল? সম্ভব? কখনোই সম্ভব না। তো নেতার কাজ হলো, সভাপতির কাজ হলো এগুলার মধ্য থেকে যেটা সঠিক তার কাছে মনে হয় এটা তিনি গ্রহণ করবেন। কারণ এই 20 জন যে আছে, 14 জন আছে, 14 জনের মধ্যে সব থেকে আকলে বুদ্ধিতে দূরদর্শিতায় সভাপতি আগায় আছেন, এই জন্য তো তিনি সভাপতি। না হলে তাকে একটা মূর্খকে আমি সভাপতি বানাইতাম না। যে আকলমান বেশি তাকে আমি সভাপতি বানাইছি, তো তার আকল থেকে তিনি যেটাকে সঠিক বলে বিবেচনা করবেন তিনি সেটাই গ্রহণ করবেন। এখন 14 জন যদি বলে না আমার কথা কেন মানা হইলো না, কেন আমার সিদ্ধান্ত গ্রহণ করা হইলো না, কেন আমার মতামতের প্রাধান্য দেওয়া হইলো না, তাইলে ওই সভাটা নষ্ট হয়ে যাবে, ওই সমাজটা নষ্ট হয়ে যাবে, ওই সিদ্ধান্তটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি সবাই মেনে নেয় যে আমাদের সভাপতি যেটা বলছেন আমরা সেটাই মেনে নিলাম, তাহলেই ওই সিদ্ধান্তটা সুন্দর হবে, সবাই ওটার জন্য কাজ করবে, সমাজটা সুন্দর হবে। তো দেখেন, এই নেতৃত্বের কারণে আমরা এটা পরিবার থেকে এটার প্রমাণ পাই। আমাদের যাদের পরিবারে সমস্যার প্রধান কারণ দেখবেন, হয় আমাদের স্ত্রীরা আমাদের কথা শোনে না, আর এমন স্ত্রীর গর্ভে যে সন্তানরা আসে সে সন্তানকে একরকম কমান্ড দেয় আর আমি আরেক রকম কমান্ড দেই, যার ফলে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই সবকিছুর মূলে হলো আমাদের মধ্যে বনিবনা বা এত আনুগত্য না থাকার কারণে। স্ত্রী স্বামীকে যদি আনুগত্য না করে, তখন সন্তানগুলাকে সে তার মতো চালাইতে চায়, আর পুরুষরা তার মতো চালাইতে চায়, যার ফলে সন্তানগুলা ত্রিশঙ্কু দশায় পড়ে, দ্বিধায় পড়ে, তারা কোন দিকে যাবে দিক ঠিক নির্ধারণ করতে পারে না, যার ফলে তারা নষ্ট হয়ে যায়। এটা পরিবার থেকে শুরু। সমাজে দেখেন, যিনি সমাজে নেতৃস্থানীয় আছেন তার আদেশ যদি কেউ ফলো না করে, অনুসরণ না করে, তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। যে যার যার মতো চলতে চায়, সবাই যদি নেতা হয়ে যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। সবাই নিজেকে নেতা মনে করলে সমাজে কোনো সৌন্দর্য, শৃঙ্খলা এগুলা থাকে না, ফাসাদ সৃষ্টি হয়ে যায়।